নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদের সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হইব, ঈদের 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ। জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না। আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই। এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব। এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে। আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝাইছেন। 70,000 গরু তো ঈদের বাজার আরও দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না। না না, আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া ফাললে বা 50 দিয়ে ছুটো এখাল লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবাতে অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত না, বকিলি খড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমাইন আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়। এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ। বলে খেনে দেখা আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো এত, ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি। ফাইলা 1। 2 নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন, বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া। মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আর যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কোরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কোরবানি দিতাম, এগুই লগি আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না, আরেকটা কিনিয়া কোরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কোরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কোরবানি ওয়াজিব নাই। যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কোরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকি কইছে না কোরবানি ওই বই, এর একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়
কোনো মানুষ আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না তোমার কিলা কুরবানি হয়েছে। কুরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কুরবানি আরেক জিনিস। খেয়াল করবা মানুষের ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কুরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই মুস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা ওইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কুরবানি করো, অসুবিধা নাই। ও হিসাবে হয়েছে কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম। ওলাওয়ান হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম। এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব বুধবাই রানী। সবর সময় সারা আমরা আকিকা দলা করিলাই। একক পরিবারে দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা ওলা রানী। আকিকা বস্ত্রের মাঝখানো দেখবা কোনো বাধা নাই। আকিকা বস্ত্রের মাঝখানো দিতাম। নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়। বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু লিয়ে 7 নাম নেন। 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার। বছরের মাঝখানো এক জন্তু যেগুত 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে পারবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম। এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি। আর 1 ভাগ মিসকিন অকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়রে ছাড়িনি হচ্ছে জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়াও আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে না দিয়াও বহুত বেশ আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ, এই সব বিজ্ঞান বুঝছেন না, কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছি তা হয় না মোর বুঝে গেছি গিয়া। এই বকিলতা গান করতাম না আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না, সবসময় দিল রাখতাম। আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা। আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম। আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানি, এটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সওয়াবের হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই কি
খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছো, একামতো নাই আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে কইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখোকা, কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকব। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করিয়া আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা। হইবা কিলা দাইম করিয়া আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে হযরত আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা 7 বছর একটা আজান, একটা 7 বছর আজান দিলেইলে এই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক গুরু মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি অমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক গুরু মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর ওয়াস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদাত ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না পাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস খাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমান তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এরার লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর অক্ত ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর ইকামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়,
কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি দেন কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি দেন রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে, ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি দেন রাখিও আজান আর একামতর মধ্যে। আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও, রসুল্লাহর হদিসের মধ্যে আনছেন, রসুল্লাহর হদিস। আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারেন না, এই মানুষে আজান দিতে পারেন না। কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারব নি। এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, যাইজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো, তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই হতো, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো, বলে রে হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদওয়ালা মাইক তাও করে বুইয়া দিলে না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর ২ নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলে আগে থেকে উষা সিঁড়ি দি বানাইতা, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়েও জাইজ আছে, কইবা ও কইলা জাইজ না ওর কিলা জাইজ? আজান তো বইয়াও জাইজ আছে, বলে কিলা জাইজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে, আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করেন। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজংকার আওয়ায়ত, বাজংকার আওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা, ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায়। বলে না তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া, বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কইছে আছে কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকে গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা, এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অনসিল আলিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দেয়,
বড় মুসিবত দিন বেমার হইলে ডরাইব আল্লাহর দে এমন বেমার হয়েছে ফাত্তর হয়ে গেছে ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে বা সুগার হয়ে গেছে গিয়া ডায়াবেটিস হয়ে গেছে গিয়া ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে ডরায় আল্লাহরে ডাকে ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায় সুবহানাল্লাহ এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না নবীজিয়ে ফরমাইছেন নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও আরেক বেমারির দেখাত যাইও রাসূলুল্লাহর হাদিস হযরত আলী তাকিরামায়াত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মানুষ যদি বেমার পড়ছে নবীজি ফরমান হযরত আলী তাকিরামায়াত কোন মানুষ বেমার পড়ছে বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে এই বেমারি দেখা যায় এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন সুবহানাল্লাহ বুধ হয়ত্রানি আমরা বেমারি দেখা যাই না কি জানো হাসরি যাইও না এবারে ক্যান্সার হলো না ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায় জি না ক্যান্সার ডাক্তার হলে কয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছ এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রয় যাইব দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে 7 জনই ফ্যামিলিত বাকি আর কেউ রয়েছে নি কনচাই জি না ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরে যাইও না আশ্রয় যাইব হ্যাঁ বেমার হয়েছে দেখা যাও তানারে শোয়ার দরকার নাই দারো লাগবার কাম নাই তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ ইলা আছে কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে একজিমা জাতীয় রোগ আছে এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে তবে সব ধরনের রোগ হাসরে না এটা ভুল ধারণা নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন সুবহানাল্লাহ বুঝবাইতরা আবার কইতরা ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে এই দোয়া করনেওয়ালার লাগি কইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন সাহায্য করেন আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম দোয়া ওই সব মানুষ করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব আর যতদিন দিল ফাত্তর থাকবো শক্ত থাকবো অন্যর লাগি দোয়া করতো না যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো অতদিন ই মানুষে বেমারি দেখা যাইতো না ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না ই মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব কোন বন্দার লাগি যে বন্দা দোয়া করে বেমারির লাগি বেমারি দেখা যায় বেমারির লাগি সব সময় দুঃখ প্রকাশ করে এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব হক সুবহানাল্লাহ এটা খেনে আল্লাহর রাসূলে কইলা এই নসিহতটা খেনে করল কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না শুনছেন বেমার অমুক 3 মাস থেকে বিছনাত পড়ন বেমারি দেখা যায় না দূরই হইল দুসরা মাত প্রতিবেশীর মাত কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার এই বেমারি আপনি দেখা যাইতা না তার লাগে আপনি দোয়া করডা না আপনার উপরে হক আছে
এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে নবী যে ফরমান তুমি সেই বন্দার লাগে দোয়া করো, এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফরিস্ত হলে দোয়া করবা আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি অকলর দিল সময় নরম হয়ে যায়, এরার পাশে আমরা যাইতাম, দাঁড়াইতাম, বেমারি অকলর লাগি আমরার বালা ব্যবহার করতাম। নবী যে ফরমান আবার আরেকটা হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জানা ফাআহসানাল ওযুআ ওয়া আদা আখাহুল মুসলিমু মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান 60 খারিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে, আর এই মানুষের সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোন মুসলমান বাইর লাগে সে যদি কি করে, কোন মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে, হয়তো এই বন্দার 60 বৎসরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। সুন্দর করিয়া যদি অজু করে, এই অজু দি মুরাদ কিতাব অজু করিয়া হে দোয়া করছে, আর ও বাইরে হে দেখাত গেছে, ও বাইর খবর লইছে, ইয়াদাতু দি মরদ ইয়াদ করা, ও বেমারিরে ইয়াদ করছে, বেমারিরে দেখছে, বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে অজু করিয়া, কতটা তার 60 বৎসরের সমতুল্য, এটা হইল সমতুল্য 60 বৎসরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। বুঝাইত্রানি এক মানুষে সুন্দর করে অজু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে, আমরা ইলা মনো আনতাম নি বলে না কিন্তু বেমার করছো না মরি যাক্কা ওলা কইতাম, ইলা কোনো সময় মুসলমান হিসাবে কইতাম না। আরেক ঘুরে কইন রাস্তাঘাটে ও বেমার হইতো না নি, সাতাইয়া রাখছে না, হ্যাঁ সাতাইয়া রাখছে না, ইকানো কইতাম না, ইকানো কইতাম না। একদিন আমার হইলে অবস্থা হইতে পারে, হ্যাঁ আপনার হইতে পারে, আমার হইতে পারে, ইকান কইতাম না। বেমার হয়ে গেছে আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার, যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো, বেশ দিন কষ্ট কান্তা দিও না, ওটার নাম তো ইয়াদ করা দোয়া। ও আল্লাহর রাসূলে ফরমায় যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি ওযু করে, আর ওযু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো মানে তার লাগি দোয়া করলো, আল্লাহর রাসূলে ফরমান 60 বছরের তার গুনাহ আল্লাহর যাতে মাফ দিবা। এর লাগে এখান কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাক্কা, ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে, এখান আপনার আমার খোয়ার অধিকার নাই, জলদি কইতাম না এগুর তো বেমার হইছে ওতার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন। এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না, আমি এটা কইতাম না। ইলা আমরা দেশে কিছু মানুষে কই নাই, হলো বেমার হইতো নাই দেবা ইগে তার ফুয়ার বউরে সাতাইছে, বেমার হইতো না নি ই বেটি মানে তার ফুয়ার বউরে তার বউরে খুব সাতাইছো তা হই না। আমরা দেশে একটা প্রচলন হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না, বউ সারায় হইন বউ হইন না কইছে সারায় হইন বউ, এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই, হইন নি আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি, এগুলো বউ হার ফুয়ার বউ আমার বউ জি না, হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ ইখান না কইয়া ছেলের বউ লইয়া গেছিলাম ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না, অ্যাকচুয়ালি এগো ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ, এটা ভুল, আমরা দেশ এটা ভুল হই। ছেলে বিবাহ করাইছি ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসব ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইকান কখনো আপনার আমার খোয়ার যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে তরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায় ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়। আল্লাহর রসুলে যখন নসিহত করলা এর অর্থ ইয়া থাকছে গে ঈদের দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা যাইতে সময় এক রাস্তায় যাইতা আর এক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত।
এটাও আমরা আমল করতাম। যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া খান একটা সুন্নত, অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতা। এক নম্বরে ইয়া তাকসিব রাসূলুল্লাহ ফরমায় ঈদের দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াবত তুমি অংশীদার হইলাই। আর 2 নম্বরে ইয়া তাকসে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রসুলে ফরমাইন পুরুষের যা হুকুম হইয়া থাকছে ঈদের দিন যত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার খাম হইল গিয়া ঈদের দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষে ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবা দি? এবার নেটও দেখছেন নি আপনারা খানো একদিন ঈদগার ময়দানো মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাবও আনছো। ঈদর নমাজ মহিলারে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষ হকলে পড়িতা, মহিলা হকলের লাগে এটা জায়জ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলা হকলের লইয়া আমরা ঈদর নমাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদের নমাজ এবং জুমার নমাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নমাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়জ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দানও গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে, মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন 4 নমাজ 4 রাকাত বাড়িত পড়ি লাগবা। এই 4 নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদের বদলা আমরা লাগি চাষ্ট, বদলা আনতে পারত না বলে। পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে, আর আমরার জমাত নাই, জমাত ছাড়া 4 রাকাত, ও আমরার ওই লগে ঈদের নমাজ না। এটা মহিলা হলর লাগি নফল নমাজ 4 নমাজ 4 রাকাত ফড়ি লাইতাম। চাষ যদি ফড়ইন না এটাও আনছন কিতাব, মহিলা হলে ঈদের দিন এমনিও 2-4 রাকাত নমাজ পড়ি দিতাম। আল্লাহ আস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে, 4 রাকাত নমাজ পড়ি লাগবা। আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদের নমাজের আগে। এখান খেয়াল রাখবা, আমরা পড়ি না অবশ্য। কেউ একটা যদি কোন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদের নমাজ তে পড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না, ঈদের নমাজের আগে অন্যান্য সময় পড়িছ, অন্যান্য সময় পড়া হয়েছে। যেমন আল্লাহর হাবিবে ফরমায়েন ঈদগার ময়দান ও জানাজার নমাজ পড়া জায়েজ আছে, ঈদগার ময়দান ওয়াক্তর নমাজ পড়া জায়েজ আছে। ঈদগার নমাজের মধ্যে ঈদের নমাজ পড়িতে হুকুম, কিন্তু রাসূলুল্লাহ ঈদের নমাজের আগে কোনো ধরনের নফল নমাজ আল্লাহর রসুলে পড়িছেন না। যার কারণে ঈদের দিন আল্লাহকে ওয়াস্তে আমরা ঈদগার ময়দানে যাইতাম, এক রাস্তায় যাইতাম, অন্য রাস্তায় আসার চেষ্টা করতাম, জিয়ারতও বাড়িব। আর 2 নম্বর হইল অন্য কিতাবও আনছেন যে ঈদের দিন আটিয়া যাওয়া হইল গিয়া আর একটা মুস্তাহাব। আমরা তো একগুড়ে গাড়ি লিয়ে যাই কিনা জলদি দূরই যদিও ইচ্ছা গেলাম, ঈদের দিন হাঁটিয়া যাওয়া মুস্তাহাব, সুন্নতে ইস্তেহাবাব দুইটা আনছেন মাত। এর লাগে ঈদের দিন কিছু আটিয়া যাক্কা ঈদগাত থাকি আটিয়া আবার বাড়ি থাকা আওয়ার পরে এরপরে যদি কোনোবা কুটুম বাড়ি যাওয়ার বা দূরই এক জায়গা জিয়ারত করার যাক্কা গাড়ি লিয়া, কিন্তু এই সুন্নতর উপরও আমরা আমল করতাম, এই সুন্নতর প্রতিও আমরা কিতা করতাম, খেয়াল করতাম। যার কারণে বিশেষ করিয়া দেখুন ঈদের দিন খেলা আল্লাহর রসুলে নিষেধ করছেন। খেলার মধ্যে বহু ধরনের খেলা আছে আমাদের দেশের মধ্যে বাবা। কিছু খেলা নিয়ে আমরা দেশের মানুষ বেশিরভাগ মগ্ন হয়ে গেছে, যেগুলা খেলা শরীয়ত মোতাবিক বিলকুল হারাম। যুবক ভাইয়ান একটু খেয়াল করেন, লক্ষ্য করেন,
কোনো আলিম হকলে ফতোয়া দিতে পারত না খেলা যেটা তাস খেলা। আমরার দেশত কিছু কিছু জায়গাত বাইয়ে তাস খেলাইতা, তাস খেলার মধ্যে মগ্ন হয়েছেন। তাস খেলা কোনো অবস্থায় আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম। হইলা এক খেলা, যে কোনো নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে, কিন্তু খেলাইটা লিয়ে আমরা মগ্ন হয়ে গেছি গিয়া। কিন্তু জানেন না এটা খেলা খেয়ে আরম্ভ করছে। মনে করো ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলা বার হয়েছে কান থাকি সর্বপ্রথম কোন দেশে বার করছে? ইংল্যান্ড থাকি। যে ও দেশটা কি বাইর হয়েছে, যার কারণে এখন এই দেশটা কি বাইর হয়েছে গোটা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের মধ্যে খুব উন্নত খেলা চলের, ক্রিকেট খেলা চলের। কিন্তু ই খেলার লাগান খেলিলে কত টাকা পয়সা সম্মানও থাকে, মানুষের একটা ইজ্জতও থাকে। কিন্তু ই খেলা নিয়ে আমরা কয়জন আগবাড়িছি না? আগবাড়িতাম পারি না। আমরা যেটা খেলায় আমরা ধ্বংস করে নোংরা বোরা রাস্তার মধ্যে যাই, আর আমরা ওটা খেলা লিয়ে আমরা মগ্ন, ওটা খেলা লিয়া মগ্ন। তাস খেলা যেটা আছে, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তাস খেলাটা জীবনে যুবক বায়ান এটার মধ্যে অগ্রসর হইবা না, এটা আমরার লাগে বিলকুল খেলা হারাম। তারপরে আছে কিছু ধরনের আরও খেলা আছে যেটা খেলার মাধ্যমে আমরা নেশা হয়ে যায় গিয়া। আমরা দেশের মধ্যে আরও কিছু খেলা বাই রয়েছে যে খেলাটা ইয়া থাকছে, যেমন ক্যারেম বোর্ড খেলা। কোনো আলিম হকলে ফতোয়া দিতে পারত না বলে জায়েজ আছে বলিয়া সব উলামায়ে কেরাম হকলর একমত ইয়া থাকছে গিয়া যে খেলাটা ইয়া থাকছে বিলকুল হারাম, নিষিদ্ধ। ইটা খেলা আমরা ছাড়ার চেষ্টা করতাম। কিছু কিছু জায়গাত আছে না ওটা খেলা, যে এটা খেলা আছে, ইটার পরহেজ করার চেষ্টা করক্কা। ইটা খেলাটারে পরহেজ করার চেষ্টা করক্কা। ইটা খেলা খেলাইলে মানুষের নেশা হয়, এমন বুড়া নেশা হয় যেটার তাকি মানুষে দিন কোনবা যার হইতে পারে না, রাত কোনবা যার হইতে পারে না, নমাজ উমাজ সব ছুটি যায়। আর মানুষ পুরা নেশার দিকে অগ্রসর হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরা চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় গিয়া। বেশি আমরা গ্রাম অঞ্চলত তাসে আর ক্যারেম বোর্ডও মারি ফেলাই দিচ্ছে। ও দুই জিনিস বেশি না পঞ্চায়েত গ্রাম অঞ্চলে বেশি আছে। আর ছোটো আরেকটা খেলা আছে লুড্ডু, আছে না? ও আরেকটা খেলা আছে ছোটো, এগুলো কোনো কারণে কালবাটও খেলা যায় আর গড়ও খেলা যায়। ও শুরু হয়ে গেল লুড্ডু। আচ্ছা ছোটোবেলা বুঝছুন না, কম বয়স আসলো, নাবালিগও আসলে খেলাই নিছন। এখন বড় হয়ে গেছিল, ওলামায়ে কেরাম হকলে নসিহত করতে আমি বুঝদার হয়ে গেছি, ই খেলাত আমি আর মগ্ন হইতাম না, যেটা আমরা লাগে নিষিদ্ধ হয়ে গেছি। যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া থাকছে গিয়া বিলকুল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ, যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও ইয়া থাকছে গিয়া বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারেম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়। ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার তাকে আমরা দয়া করিয়া বিরত থাকতাম বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলো, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝেছিল, হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিংও গেলে হইলে ওগুন লাগে না? না, যারা এই ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়েছেন বুঝবা, এইবার লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে ই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইসলামকে কত বছর আগে কইয়া গেছিল, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানটা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব এটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি।
এর লাগি আমরা রসুলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করি আমরা খেয়াল করতাম, দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথাত ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করক। যার কারণে সামনে বকরা ঈদের নামাজ কিছু আট টাইমে পড়ার লাগি বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রসুলের নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নমাজের টাইম হইল 8:30, আর ঈদুল আদহা বকরা ঈদের নমাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা, ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নমাজ যখন শেষ হইল, চাস্তর নমাজ শেষ, সারা ঈদগার ময়দানও যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা সময় মতো ঈদের নমাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আমর ইবনে জাজমিন ওয়া হুয়া বিনাজরান আজ্জিল আদহা ওয়া আখিরুল ফিতরি ওয়া যাকারিন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নমাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নমাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রসুলে কইছেন রোজার ঈদের নমাজ কিছু লম্বা ও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নমাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নমাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, ইনো লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না হচ্ছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুড়র ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা পঞ্চায়েত পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়ে ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়ে দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বৎসরে 2 ঈদের নমাজ, 2টা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে কি আমরা মুসলমান। আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হাদিসের সরার মধ্যে আনছন, এক তো ইলগে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করে। এখন আমরা দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে? কুরবানি দেওয়া হইল গিয়া একগুড়র লাগে হইল গিয়া ফরজ, যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে। কুরবানির মাসলা হইল গিয়া আলাদা, যাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম, ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই, যেই সময় ঠিক আপনার ঈদর চান্দ ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50,000, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ। যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হইব, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ না মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা হাতও আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না,
আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ, জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই, এই বাসনগুলার হিসাব বইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছেন। 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া ফাললে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত্রা না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেলে হয়ে যায়, ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না, ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি। ফাইলা 1। 2 নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন, বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া, মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় হারি যায়, টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কোরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কোরবানি দিতাম, এগুই লগি আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা হারি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না, আরেকটা কিনিয়া কোরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কোরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কোরবানি ওয়াজিব নাই, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কোরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারি যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকে হয়েছে না কোরবানি হইব, এর একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলে না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কোরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই, আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন, আর যদি এইভাবে ফরজ নাই মোস্তাহাবি হালতে দিত্রা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কোরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই, যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কোরবানি করো, অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই
ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম। ওলা হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম। এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব বুধবাইত রানী। সবর সময় সারা আমরা আকিকা দলা করি লাই, এখন পরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা ওলা রানী। আকিকা বস্ত্রর মাঝখানো দেখবা কোনো বাধা নাই। আকিকা বস্ত্রর মাঝখানো দিতাম। নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়। বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু এগুলো 7 নাম নেন। 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার। বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে পারবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কুরবানির মৌসুম ও কুরবানি আমরা আদায় করতাম। এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি। আর 1 ভাগ মিসকিন অকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেওরে ছাড়িনি হচ্ছে জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়াও আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে, না দিয়াও বহুত বেশ আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ, এই সব বিজ্ঞান বুঝছেন না, কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে ভাড়া হয়েছে তা হয় না মোর বুঝে গেছে গিয়া। এই বকিলতা গান করতাম না আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না, সবসময় দিল রাখতাম। আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা। আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম। আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সওয়াবর হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছো, একামতও নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে হইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতর হুকুম দিছেন না।
আজান আপনারা মসজিদও দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখোকা, কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান, যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দি মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকব। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, কেউ যদি দাইম করিয়া আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করিয়া আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে হযরত আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময়, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা, 7 বছর একটা আজান, একটা 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাক্কা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাব দেখলাম, নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক গুরু মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ি অমুক মারা গেছেন, মাইকো এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক গুরু মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুড়ে খবর কুদাত ডরাই, হয়তো একগুড়োর হেরান লাগে না পাইতা হেরানোর খাম, আর একগুড়ে ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গে শরিক হইতাম। একগুড়ো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না কইছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস খাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমান, তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, ইন সময় কতটুক যাইত? আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর ওয়াক্ত ব্যতীত বাকি ওয়াক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিস আইছে, ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান, আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে, ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন, রাসূলুল্লাহর হাদিস। আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি 1500 বছর আগে আল্লাহ রসুলে সেই আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখক বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না,
এই মানুষে আজান দিতে পারে না, কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি? এখন হুকুম আইল, বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে। মাসলা আইছে, ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই হতো, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো, বলে রে হয় মসজিদে হইলে অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতা, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে, কই বহু কইলা জায়েজ না, ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে, নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে, মেসা বকলে ময়িত্রে সাহায্য করয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজংকার ওয়ায়ত, বাজংকার ওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা। ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার হয়, ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া। বলে না তাই বেমার, বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালে একজনে আজান দেখা, বেমারির লাগি কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কইছে আছে কত ধরনের বেমার। বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকে গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলা লিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলব। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখা যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরত আলী তাকিরামায়াত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুলু মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোনো মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলীর তাকি রওয়ায়াত, কোনো মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় ৭০,০০০ ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রান আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এবারে ক্যান্সার হলো না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না, ক্যান্সার ডাক্তার হলে কয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছ এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার রয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর কেউ রয়েছে নি কোন চাই, জি না, ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরে যাইও না, হাসরি যাইব। হ্যাঁ, বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে, কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো, যে দোয়া করবা এর লাগি ৭০,০০০ ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইত্রা আবার কইত্রা ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু। আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া কর নেওয়ালার লাগি হইত্রা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম, দোয়া ওই সব মানুষে করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব, আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন ই মানুষে বেমারি দেখা যাইতো না, ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না, ই মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দায় দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সবসময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না, শুনছেন বেমার অমুক 3 মাস তাকে বিছনাত পড়ল, বেমারি দেখা যায় না। দূর হইল দুসরা মাত, প্রতিবেশীর মাত, কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন, আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার, এই বেমারি আপনি দেখা যাইত্রা না, তার লাগে আপনি দোয়া করডা না, আপনার উপরে হক আছে। এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে আসতে নবীজি ফরমান, তুমি সেই বন্দার লাগে দোয়া করো, এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফেরেশতা হলে দোয়া করবা, আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি অকলর দিল সময় নরম হয়ে যায়, এরার পাশে আমরা যাইতাম, দাঁড়াইতাম, বেমারি অকলর লাগি আমরার বালা ব্যবহার করতাম। নবীজি ফরমান আবার আরেকটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জানা ফাআহসানাল ওযুআ ওয়া আদা আখাহুল মুসলিমু মুহতাসিবান বুইদা মিন জাহান্নামা মাসিরাতান 60 খারিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোন মানুষে যদি সুন্দর করিয়া যদি ওযু করে,
আর এই মানুষের সুন্দর করিয়া যদি ওসু করিয়া আর কোনো মুসলমান বাইর লাগে সে যদি কি করে, কোনো মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে, হয়তো এই বন্দার 60 বৎসরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। সুন্দর করিয়া যদি অজু করে, এই অজু দি মুরাদ কিতাব, অজু করিয়া হে দোয়া করছে আর ও বাইরে হে দেখাত গেছে, ও বাইর খবর লইছে, ইয়াদাতু দি মরদ ইয়াদ করা, ও বেমারিরে ইয়াদ করছে, বেমারিরে দেখছে, বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে অজু করিয়া, কত তার 60 বৎসরের সমতুল্য, এটা হইল সমতুল্য 60 বৎসরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। বুঝাইত্রানি এক মানুষের সুন্দর করে অজু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে, আমরা ইলা মনো আনতাম নিবলে না কিন্তু বেমার করছো না ইন মরি যাক্কা ওলা হইতাম, ইলা কোনো সময় মুসলমান হিসাবে হইতাম না। আরেক ঘুরে কইন রাস্তাঘাটে, ও বেমার হইতো না নি সাতাইয়া রাখছে না, হ্যাঁ সাতাইয়া রাখছে না, ই কেন হইতাম না, ই কেন হইতাম না। একদিন আমার হইলে অবস্থা হইতে পারে, হ্যাঁ আপনার হইতে পারে, আমার হইতে পারে, ই কেন হইতাম না। বেমার হয়ে গেছে, আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার, যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো, বেশ দিন কষ্ট কান্তা দিও না, ওটার নাম তো ইয়াদ করা দোয়া। ও আল্লাহ রসুলে ফরমায়, যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি অজু করে আর অজু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো, মানে তার লাগি দোয়া করলো, আল্লাহর রসুলে ফরমান 60 বৎসরের তার গুনার আল্লাহর যাতে মাফ দিবা। এর লাগে এখান কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাক্কা, ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে, এখান আপনার আমার খোয়ার অধিকার নাই, জলদি কইতাম না এগুর তো বেমার হইছে ও তার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন। এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না, আমি এটা কইতাম না। ইলা আমরা দেশ কিছু মানছে কই নাই, কইল ও বেমার হইতো নাই দেবা, ইগে তার ফুয়ার বউরে সাতাইছে, বেমার হইতো না নি ই বেটি মানে তার ফুয়ার বউরে তার বউরে খুব সাতাইছ তা হই না। আমরা দেশে একটা প্রচলন হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না, বউ সারাই হইন বউ হইন না কইছে সারাই হইন বউ, এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই, হইন নি আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়ি, এগুলো বউ হার ফুয়ার বউ আমার বউ জি না, হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ, ইখান না কইয়া ছেলের বউ লইয়া গেছিলাম ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না, অ্যাকচুয়ালি এগো ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ, এটা ভুল, আমরা দেশ এটা ভুল হই। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসব ভুল হয়ে যায়, যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইখান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ফাইজা ওসিবু দাওয়া দা বিরা বিজিনিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেটা বেমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই, এটা আমার তরফ থাকি বেমার ইয়া তাকে তুমি দেন, অন্য যেন বেমার দিলাইছে এখান তুমি তেন বিশ্বাস করিও না, বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছে। বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছি। আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার বন্ধুগণ, আমি যেটা বেমার দিছি তোমাদের জানিয়া রাখিও, যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি। আমরা কই না কিছু বেমারের ঔষধ নাই, এটা আল্লাহর গেছে, ওটা কই না হয় কোনো সময় হাসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে, এটা রোগের ঔষধ বাইর হইছে না, মানে এটা মানে বৈজ্ঞানিক হকলে বালা সাইন্টিস্ট হকলে এগুলা রিসার্চ করে বার করতে পারছেন না, কিন্তু বেমারের ঔষধ আছে। এক সময় আসলো মুরব্বী সাহেব হকলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাচ্চই না, বুঝলা জি না, এক সময় আসলো টিবি হইলে মানুষ টিবি হয়ে গেছে শেষ, আল্লাহর হাওলা মানছে বক্সাইলে তাই না আর বাস্তা না, বুঝতে পারছি। আমরাও ছোটোবেলা পাইছি, আমরাও ছোটোবেলা এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ, আর টিবির ঔষধ আসলো না। একটা ঘটনা হয়েছে, আমি ছোটো আসলাম,
1994 ঘটনা কইছে মনে আছে 94 কি গিয়ে কইছে যে টিবি বেমার কমি যায় শিয়ালর মাংস খাইলে বুঝাইছেন আর ওই কিতা করছে শিয়াল গারা আইনের মাঝে মাঝে শিয়াল গারা শিয়াল মারছে হে আনে খুব পেট পরি খাইছে খাইয়া উল্টা আর হে বাদে বেমারি হয়েছে মরে দিত আসলে এই মানুষটা মারা যাইতো আসলে লাস্টে বাঁচিছে যাক ডাক্তারের কাছে কি গিয়ে বলছে শিয়ালর মাংস খাইলে শিয়ালর মাংস খাওয়া বিলকুল হারাম হে শিয়ালর মাংস খাইয়া হইবা বলে জি না বেমারের ওয়াস্তে খাওয়া যাইজ বলে ইগুজিন শিয়ালর মাংস ও টিবি বেমারের লাগে খাওয়া যাইজ বলিয়া কোনো দলিল নাই তাক আন্দাজে খাইতো কি যে যা কইছি কোনো কিতাবও লাগবো তো কিতাবত দলিল বাইতে লাগবে তো কোরআন তাকি তো রিচার্জ করে সব কিচ্ছু বারো এখন আন্দাজি মাংসর মুখর মাত শুনিয়া খাইলি যে শিয়ালর মাংস আর খাইয়া মরে যেত আসলো দেখুন ও টিবি বেমার এরপরে আসলো কলেরা আমরা ছোটোবেলা চুড়া পাইছি কলেরা আশ্বিন কার্তিক বেশি আইতো মুরব্বী সাহেবগুলো হইতে পারবা গাঁও বান্দাইতা পড়াশোনা করতা ওইটা আইয়া আনলে গাঁও সাফ হয়ে যেতা বহুত মানুষ মরে যেতা কোনো সময় কোনো এরিয়ার ঢুকার পরে দেখা যায় আইজও বাড়ি এখন খাইলো বাড়ি এখন এখন রোজ 6 জন মরনেওয়ালাও দলিল আছে এক রোজও 6 জন মরছেন এক গ্রামও ইটাও দলিল আছে কলেরা বেমার বিশেষ করিয়া ও এক সময় এখন টিবি রোগের ওষুধ বাড়াইছি না পঞ্চায়েত এখন কিচ্ছু নাই টিভিত মানুষ হইলে দেখ চিন্তাও নাই মেডিসিন হয়ে গেছে একমাত্র ক্যান্সার হওয়ার পরে মানুষ বাঁচে হয় তারও মেডিসিন বাইর হয়ে গেছে গিয়া তবে হয়তো পুরা মেডিসিন বাইর হয়েছে না পুরা নির্মূল হওয়ার বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় সেই ক্যান্সার যে রোগ যেটা আছে এটারে কমাইবার ডাক্তারে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে এটা কমাইবার লাগে এটারে নির্মূল করার লাগে বিভিন্ন পদ্ধতি বাইর করছে কিন্তু পুরাপুরি নির্মূল করা যায় না যখন এটা পুরা বাইরে হয়ে যায় ক্যান্সার একটা জার্ম আছে জীবাণু আছে এই জীবাণুটা তারা ডাক্তার হলে জীবাণুগুলা বাইর করিয়া নিয়া শুনছি আমি মুম্বাই অ্যাপোলত ডাক্তারকলর গবেষণাত তাকে মাঠটা আউট হয়েছে যে ডাক্তার হলে ক্যান্সারের জীবাণু যেগুলা জার্ম যেগুলা এগুলা নিয়া হয়েছে এগু ইঞ্জেকশনে মরে না এত পাওয়ারফুল ইঞ্জেকশনে জার্মটা মরে না ইঞ্জেকশনে মরে না বালা অ্যান্টিবায়োটিকও মরে না বিষাক্ত জিনিসে মরে না এগু কিতা জিনিস দেখো ওগু আগ্নি ছাড়িয়া দেখে ও জীবাণু যেগুলো তখন তারা এই জার্মগুলা বাইর করিয়া গরম করে লুয়া গরম করছে লাল করছে লাল করে ফিটাইন না লুয়ারে ও লাল লুয়ার মধ্যে কিতা করছে তারা ছাড়ছে ছাড়ার লগে লগে এই জার্ম এগুন জ্বলিছে না এগুন আটি গেছে গিয়া লুয়ার থেকে সরিয়ে গেছে গিয়া বুধ বাইতে তখন ডাক্তার হলে রিচার্জ করে কইলারে আস্তাগফিরুল্লাহ ই কি অবস্থা রে আগুনে পর্যন্ত জ্বালাইতে পারছে না এরটা কি আরো পাওয়ারফুল আপনার হাই পাওয়ার দেওয়া লাগবে বিষাক্ত ইঞ্জেকশন তো এর থেকে বিষাক্ত ইঞ্জেকশন দিলে ইগুন মরবার আগে মানুষ মরে যাব মরব না এখন চায় মরি যাইব এর লাগি ক্যান্সার ইগুন নির্মূল করতে গিয়া একটা পদ্ধতি রে কারেন্টের একটা হিট বার করছে অগুন দিয়ে কিছুদিন জিপ লাগাইয়া রাখে আর ওই জিপ লাগাইয়া রাখতে রাখতে কোনো সময় অগুন্তর হিটে যদি কম থাকে তাহলে কোনো সময় ক্যান্সার রোগ কমি যায় অগুন জীবাণু অগুন মরি যায় হ্যাঁ কেউ কোন মরে না এগুন সীমাবদ্ধ থাকে 6 বছর পরে আবার রিটার্ন হয়ে যায় ইলা হওয়া যায় যার কারণে এত পাওয়ারফুল যেগুন আগুনের মধ্যে ফালাইছেন জ্বলিছে না বুধ বাইতে এর কারণে বিশেষ করিয়া সেই ক্যান্সার রোগ বর্তমানে গবেষণা করিয়া ডাক্তাররা কইছেন বেশিরভাগ নেশার তাকি হইয়া থাকে বিভিন্ন জন আমরা ধূমপান করি নেশা খাই ইটার তাকি হইয়া থাকে অধিকাংশ ফান খাওয়ার তাকি হইয়া থাকে আজ তাকে কয়েকদিন আগের ঘটনা রোজাত লাগছে গসা বেটিয়ে খেয়ে হয়েছে না ওখান থেকে ইনফেকশন হইয়া বর্তমানে শিলচার ক্যান্সার হসপিটালে নেওয়া হয়েছে ক্যান্সার মোটামুটি আরম্ভ ধরি লইছে নতুনভাবে ও গসা লাগছে তুমি গসাগু ছুটাও না হোমিওপ্যাথি খাইতরা বুঝাইছে সারা হোমিওপ্যাথি খামাই বলে শুনছে না এটা কিছু মানুষের আমরার মধ্যে দুর্বলতা আছে 2-4 দিন 5 দিন গেছে গিয়া তোমার ছেলের লাগে গপসপ করো তুমি বালা ট্রিটমেন্ট করাও গসা লাগি ইনফেকশন ইয়নো ক্যান্সার হয়েছে ও আমরা দেশের কিছু মানুষ কেন আমার গসা লাগে না আমরা গসালা মাছ দুমছে খাই ও খামড়াইয়া আউরি খাইতরা খাইনি না পঞ্চায়েত আউরি খাইতরা বুধ পাইতরা না গলার জোর আছে আব
ই গলার তো পাওয়ার আছে, জোর আছে, কিন্তু গসায় যদি ফারি সিরি যায়, গ্ল্যান্ড ফারি সিরি যায়, আর ফারি যদি ও জায়গাটা, এই জায়গাটা সবসময় ভিজা থাকে, 24 ঘন্টা ভিজা থাকে, এই ভিজা জায়গার যদি সামান্য ইনফেকশন যদি হয়ে যায়, ও ওটার থেকে ক্যান্সার হয় বেশিরভাগ। ডাক্তার হলে গবেষণা করে তারা বার করছে। তারপরে লিভারের মধ্যেও ক্যান্সার হয়, খাওয়ার জিনিস থাকি অনেক সময় লিভারের মধ্যে ক্যান্সার হয়। এর লাগে খাইতে সময় খাওয়ার বেলায় দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া গোসালা মাছ, খাটালা মাছ খাইতে সময় একটু হিসাবে সারায় খাওয়া। এটার থাকি বেশিরভাগ ক্যান্সার হয়। দাঁতর মধ্যে কোনো সময় জামির মধ্যে ইনফেকশন হইয়া ওটার থাকি কোনো সময় ক্যান্সার হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধূমপান তাকিয়া, নেশাযুক্ত জিনিস তাকিয়া কি হয়ে যায়, মানে ক্যান্সার হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বড় ধরনের রোগ থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখতা। তবে আমরা কিছু নিজে একটু চিন্তা ধারণা করিয়া চলতাম, বিবেচনা করিয়া চলতাম। আল্লাহ কইতরা সব বেমারর যত বেমার আছে প্রত্যেক বেমারের ঔষধ আমি দিয়া দিছি, কিন্তু কিছু ঔষধ আবো আমরা তো কইয়া ভাইয়ান না, ও আমরা কইয়ার ঔষধ নাই। কিন্তু রাসূলুল্লাহর হাদিস ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান সব বেমারের শিফা হইল গিয়া সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহার উপর যদি কোনো মানুষে যদি আমল যদি করিলায়, সূরা ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষে বেমারির উপরে ফু দে বা নিজে যদি পানির মধ্যে ফু দিয়া যদিও খায়, আল্লাহ সব বেমারের শিফার লাগি কইছেন সূরা ফাতিহা। এর লাগে সূরা ফাতিহা সব বেমারের শিফা। সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া আপনারা খাওয়া, সব বেমার শিফা হইল। সূরা ফাতিহার কথা কইছেন। আর সব যত বেমার দিছেন আল্লাহর রাসূলের হাদিস নবীজি কইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেমার দিছেন সব বেমারের ঔষধ আছে, কোনো বেমারের যেন ঔষধ নাই। আমরা কিন্তু ঔষধ তালাশ করি ভাইয়ান না। আর আমরা কিছু বেমারি হইয়া আমরার খাসলতে না কইবা ইয়া আল্লাহ আমরা কিতা খাসলত বলে আমরা ওলা বুড়া খাসলত বানাইছি। আমরা খানির কোনো কন্ট্রোল নাই, আউরি খানি চলে, আমরার খানির কন্ট্রোল নাই। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা, যারা একটু কন্ট্রোলিংভাবে চলন খায় এরার দেখবায় রোগ কম, যারা কন্ট্রোলে খায় এরার দেখবায় পয়সা কড়ির মধ্যে একটা বরকত থাকে। আর যারা কোনো পয়সা কড়ি খরচিতে চিন্তাও করেন না, খানির বেলা বিলকুল চিন্তাও করেন না, এরার জীবনে দেখবা কোনো জিনিসের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না, কোনো জিনিসের মধ্যে এরার কোনো সময় দেখবা উন্নত হয় না। আমরা যত বেমারি জিনিস ওটা আমরা খাই, ইলাও হওয়া গেছে মানুষ বেটা সবরি গলা বেশিয়ে বাদে চম্পা কলা লইয়ে বাড়ি খায়, বুঝাইছি ইলাও মানুষ আছে বেটা এগুন তো দেখছে পয়সা বেশ আর বাদে বেমার ওগুন লিয়ে বাড়ি খায়। চম্পা কলা খাওয়া ফায়দা, আগে খাইছন মানছে, এখন মানুষের জারে না। সবর লিভার দুর্বল না কঞ্চায়, সবর লিভারও দুর্বল। তবে এক জিনিস খেয়াল করবা সারাই, বর্তমান সময়ে আমরার গ্যাসে বেশি চাতায় না, সারাটি তো খালি গ্যাস্ট্রিক খুব বেশি। আমরা ক্যাপসুল খাইয়ার খালি সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা ইলা খাইয়ার না খাইয়ার। আগে আমিও খুব বেশি খাইছি, এখন কমাই দিছে, আপনার তোর দোয়া লাগে না। ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে পেন্টপ ডি বা রেবলেট ডিএসআর, ওইভাবে ডিএসআর জাতীয় যত ক্যাপসুল আছে বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না। এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখন, কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খয়া দিব বলে ইটা খাইও না, ইটা বড় ক্ষতিকারক। ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হর, লিভারের ফাংশন যায় কমি যায়। 2 নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায়। উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে, কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না। যার জন্য আল্লাহর বন্দেগান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত এক ডাক্তারে গুয়াহাটিত হয়েছে ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না। খাও যদি ট্যাবলেট যেটা ওটা তুমি তাই না খাইও, পেন 40 যেটা আছে
পেন ফৌটি আরও ওলা ট্যাবলেটওয়ালা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি বিসিয়ালা এগু খাইও না, এগু খাইও না। যার কারণে বিশেষ করিয়া আমরা একগুড়ে দাম করে লইছি গ্যাসের ঔষধ খাওয়া। খাই না না এখন যায় খাই গ্যাসের ঔষধ অত দাম করলাম জীবনে আমরা দাম করিয়া খাই। আর বাবা আমার নবী কইছেন বলে খালি জিরা খাইবার কথা, খালি জিরা আমরা খাই না, সস্তা জিনিস। আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান সারা বেমার শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম, মউত ব্যতীত। সকাল বিকাল কয়েকদিন দাম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া। আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না না নাই এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাইতাম। এও বর্তমানে ফার্মর মুরুগ আছে ইটাও আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া, যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না। এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময়, হইলে আর প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগানে এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম, আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো। ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ। আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার কম, সেইবে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরার ও কারণে আমরার একমাত্র দোষ হইল গিয়া আমরার কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও 1 মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই। ইলা আছে না আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন। ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনি একগুলো খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইলে তারার দেশের প্রচলন। ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই নেই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো নে, বাচ্চাটার শরীর বালা থাকলো নে, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালার বাজতে থাকা। এখন ফুলিয়া অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারেন নেন, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না। কিবা তো তাই ওলা স্বাস্থ্য তাই বইয়া পাত খাইতে পারেন না, ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না, এন সুস্থ নি না। সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার ওখানে সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেবা ফলা আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফল খাইয়ে পেট পরাইলার বাদে দেবা কম খানি পেট পড়ছে বলা না। একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেটক গ্যাস হইল, আর বাদে আর বাদ কিতা খাইতা। নিয়ম হয়েছে খাওয়ার বাদে দিতা ফল, ফয়লা দিতে একটু মিঠা মিঠা খাওয়ানি সুন্নত। খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায় ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত, মিঠা দিতা এরপরে আমরা ভাত খাওয়াই। আমরা দেশের প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত, তারপরে ফল আমরা খালি উল্টা, আর আমরা ফলমূল খাওয়াই। আমরার দেশের কিছু আছে আরো দুর্বলতা আমরার দেশের মধ্যে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা অকল বেশিরভাগ দুর্বল হয়ে যায়।
সন্তান একটা জন্ম লইছে 2টা বা 3টা বা 4টা, 4 সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর। আর শহর টাউন বা উচ্চ ফ্যামিলির যারা ভালো কোনো মানুষ আছে, যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ হয়ে থাকছে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষে কমজোর তারা করে না। কারণ এ থাকছে গিয়া শহরও যান, আপনি টাউনও যান, 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, আপনি দেখলে হইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে। তার কারণটা কিটা? বলে একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা স্বামী অকলোর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হয়েছিল দেখরাইন তার বউলিয়ে যার কি করি মঞ্জু হিবাই গরো কুদাম আসেন না রাখ যায়। এক তো গরো আছে কুদাম, কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম, ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তারের কাছে লাগাতার 2 দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে। কিতা করে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার। আমরা সারা জিন্দেগি গেল, হি এক জিন্দেগি আসলে আনা দই মানুষ চলছিল আসলে না বলছে। বর্তমানে ঔষধ লাগবে না, না লাগবো। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থেকে মহিলার কাছ থেকে খুন যায়, এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ 6 মাস সময় লাগে। কত মাস? 6 মাস। 6 মাসে মহিলার ব্লাড পূর্ণ হয়। ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর হানি দিতে লাগবে না চায়। এই সময় মহিলা ফল খাইতো, বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইতো, মহিলারে উন্নত ভালো ভিটামিনযুক্ত জিনিস খাওয়ানি হইতো। আমরার দেশ মা বয়নকলের ফল খাওয়াইয়ার না, বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না। একবার গেছলাম আর নাই, বাদে বাচ্চা বেমার পড়ছে, বাচ্চারে 7 বার দেখাইয়ার কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। ইলহর না যায় খালি বাচ্চা ডাক্তার দেখাই বাচ্চা বাসক আর মাঝের কমজোরি খানো যায় ই খবরও নাই। ওর কারণে আমরার বাড়িয়ে করে মা বইন হল, আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হয়। আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটের প্রতি আমরা আগ্রহী কম, আমল কম, আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না, যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায়। যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন, স্বামী যারা আসন, মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো। কতটুক খুন যায় মহিলার, এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে, ফলর দরকার আছে, বালা খাদ্যর দরকার আছে। এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। ঘরের মা বোনগুলো খেয়াল করক্কা, শরীর সামনে খেয়াল করক্কা, খানিও আমরা কন্ট্রোলে খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। বিশেষ করে মাহতারাম হাজিন কেরাম, আজকে আমি তফসির করছি না, কিছু কয়েকটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। ঈদ সম্পর্কে, বকরা ঈদ, কুরবানির সম্পর্কে থোড়া আলোচনা, আর বেমার সম্পর্কে থোড়া আলোচনা। বেমার হইলে মানুষের দিল নরম হয়, বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে। আর বেমারির দেখাত ফায়দা আছে, বেমারিরে ইয়াদ করতা, বেমারির খোঁজ খবর লইতা। যে নসিহতগুলা করলাম খাস করিয়া, আল্লাহ আপনারে আমার প্রত্যেকের আমল করার তৌফিক দিতা সব হোক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম। যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব, তত মানুষ ভালো থাকব, রোগমুক্ত হইব। রোগটা কি মানুষ বাঁচিয়া থাকব। আর মানুষের যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব। কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব। এর লাগি বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসন, বাড়িয়ে ঘরেও যারা আসন, সুন্ডা বা ইনো যারা আসন, আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা, ইটা একটু খাওয়া ক্ষমাক্কা, ইটার থেকে একটু বিরত থাকা। ইটাত মারাত্মকভাবে কেমিক্যাল থাকে। এর লাগি বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত পাথর, এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া, লিভার দুর্বল হয়ে গেছে গিয়া, বয়স মাত্র 14 আর 16 18 কিডনি যার গিয়া, কিডনির পার্সেন্টেজ কমিয়ে আই গেছে গিয়া, লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে। এটার মধ্যে কেমিক্যাল আছে। আখতে এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ, এটার উপরে দাম করবা না, দামলি এটা অধিকাংশ খাইবা না। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে,
ইতারে একটু কন্ট্রোলে খাকুয়া গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইলা সকালে খাই দুপুরে একটা সন্ধ্যাবেলা একটা রাইতার একটা ইলা যদি 2টা 3টা এই গরমের সিজন খায় আপনার কিডনি ডাউন হয়ে যাব কিডনি কম দিনে আঁকতে যাইব গিয়া আল্লাহ হেফাজত করক আমরা প্রত্যেক রমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বশেষ মুখতাসর সালাম জানাইলা ইয়া নবী